তিনি গিয়ে একটা কৃষকের ধান কেটে দিচ্ছে। আজকে আবার দেখলাম আমির হামজা ভাই মেশিনে ধান মেরে দিচ্ছে কৃষকের। আলহামদুলিল্লাহ বলেন। হয় হাজার মোটর সাইকেল নিয়ে হাজার হাজার জনতা তার পক্ষে শোডাউন দিচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে তিনি পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে। তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিন তিনি নতুন নতুন চমক দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। গত একদিন আগে দেখলাম ৬,০০০ মোটর সাইকেল নিয়ে হাজার হাজার জনতা তার পক্ষে শোডাউন দিচ্ছে। আবার গত ২ দিন আগে দেখলাম তিনি গিয়ে একটা কৃষকের ধান কেটে দিচ্ছে। আজকে আবার দেখলাম আমির হামজা ভাই মেশিনে ধান মেরে দিচ্ছে কৃষকের। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আবার সমালোচনা করে। আমাদের দেশে একটা কথা আছে না, দেখতে নারী চলন বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না সারাদিন ভুল খুঁজতে থাকে। এখন আমির হামজা ধান কেটে দিল, ধান মেরে দিল, অনেকে বলতেছে এগুলো ভোট পাওয়ার ধান্দা, ও কিসের ধান কাটবে। আরে ভাই, আমির হামজা শুধু একটা বক্তা না, তার বাপ একজন খাঁটি কৃষক। তিনি কৃষকের ছেলে। ধান কেমনে কাটতে হয়, কেমনে মারতে হয় তার জানা আছে। করোনার ভেতরে হাসিনার দল কর্মসূচি দিয়েছিল, ধান কাটার কর্মসূচি। এমন আওয়ামী লীগের নেতাকে দেখেছি কাঁচা ধান কাটিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে। কথা কন না কা? আর আমির হামজা কি কাঁচা ধান কেটেছে? পাকা ধান কেটেছে, ধান কেটে মেরে দিচ্ছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে। আলেম হয়ে জনসমাজের প্রতিনিধিত্ব করতে চায়, এমন প্রতিনিধি আমাদের দরকার। কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। সুতরাং আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। আমরা বিশ্বাস করি আল্লামার উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় ভাই আমির হামজা কোরআনে শুধু কথা বলা নয়, মাহফিলে শুধু কথা বলা নয়, আগামীতে বিজয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। তিনি মাহফিল করতে চাইলে প্রতিদিন ৮-১০টা মাহফিল করতে পারত। বন্ধ করে দিয়েছে, তেমন মাহফিল করতেছে না, জনগণের কাছে যাচ্ছে। তার কারণ হলো মাহফিলে কথা বলার চাইতে সংসদে কোরআনের কথা বলা জরুরি। ওখান থেকেই নির্ধারিত হয় দেশ কেমনে পরিচালিত হবে। এই দেশে কোরআন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না। তার মানে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। সুতরাং বাংলার জমিনে আলেমদের নেতৃত্বে কোরআনের মাধ্যমে যতদিন দেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। তাহলে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। গভীর মনোযোগ, ভূমিকা ছাড়া আলোচনা ডাইরেক্ট লক্ষ্য করুন। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা নবীজির জীবন মানা হলো সুন্নাত, অথচ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, নবীজির জীবন অনুসরণ করা কি? সবাই জবান খোলেন, নবীর জীবন অনুসরণ করা কি? নবীর জীবন আদর্শ সিরাতকে মেনে চলা ফরজ করেছেন কে? এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে, সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন অনুসরণ করাকে ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা 1450 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারা
সূরার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল এ চুয়াডাঙ্গার মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। আচ্ছা, এই যে ছেলেপেলে মিছিল করতেছে এরা কারা? এই ছেলেপেলে, কি মাছের বাজার ভলেন্টিয়ার কই, কমিটির ছেলে পেলে কই, দায়িত্বশীলরা কি করে ভাই দেখেন তো। এই বাচ্চাদেরকে হয় এখানে বসে দেবেন, না হলে বাড়িতে ঘাট ধরে পাঠিয়ে দেবেন। এখানে ঝিরঝির করার কোনো টাইম নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। এ চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ, নবী পুরো জীবনের ভেতরে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আমার নবী মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চুয়াডাঙ্গার মুসলমান, চিৎকার করে বলেন তো, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এইরকম আলেমদেরকে, হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছিলেন, নবীর তরিকায় দন্দান মোবারক শহীদ করা সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। নবী 10 বছর মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে, নবীর তরিকায় রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে যাওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের চুয়াডাঙ্গা আসনের ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই এমপি হতে হবে। বাংলাদেশের সবচেয়ে
সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে কোরআন হাদিসের আলোকে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলছি, হুজুরদেরকে একেবারে ভাগ করে বাঁটিয়ে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব আর 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। কতক্ষণ আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। অত সোজা নাই, গভীর মনোযোগ। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, মসজিদে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসায়ে খলিফা, মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না, ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া।